মাংস খেতে খেতে বলেছিলাম বোর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমি বোর হলে কি হবে, আমার ছেলের খুবই পছন্দ মাংস, তার একটার পর একটা মাংস লাগবেই। তাই আজকে আবারও মাংস ভিজিয়ে নিয়েছি। আর আজকে খাওয়া হবে মাংসটা অন্যরকমভাবে। ঈদের দিন তো মাংস রান্না করেছিলাম কষিয়ে, একদম পানি ছাড়া, শুধু কষানো মাংস। এক সপ্তাহ বড়া গলে গিয়েছিল, সেই মাংস জোড়া জোড়া হয়ে গেছে। আজকে রান্না করব কষিয়ে আলু দিয়ে। সে কিনা রুটি দিয়ে মাংস খাবে, তাই। আর মাংসর খাওয়ার আইটেমটা এক একজনে এক একভাবে পছন্দ করে। তো ঈদের মাংস দিয়ে পরোটা, খিচুড়ি, পোলাও সব দিয়ে খাওয়া হয়েছিল। আজকে ঘরোয়াভাবে রুটি বানিয়ে খাওয়া হবে আলু দিয়ে মাংস। তাই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাংস রান্না করলে এক এক সময় এক একটা ইচ্ছে করে খেতে ওদের। তাই আজকে বলতেছি গরম গরম নরম রুটি দিয়ে তারপর মাংস রান্না করে খাবে। এই তো মাংসগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। আর আজকে বসাবো মাংসটা কষিয়ে। সব সময় মাংস মাখিয়ে বসিয়ে দেই, তাই আজকে আর মাখিয়ে বসাবো না। সব মশলা দিয়ে একবারে ভালোভাবে কষিয়ে অনেকক্ষণ মশলাটা কষিয়ে তারপর রান্না করতেছি। এক এক সময় এক একভাবে রান্না করি, তাই আজকে কষানো মাংস রান্না করব। এই তো মাংস দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব। আর এই গরুর মাংসটা কষানোর মাঝে অনেক রকম স্বাদ। ভালোভাবে কষানো হলে মাংসের যে স্বাদটা আসে, কষানো কম হলে তেমন স্বাদ আসে না। মাংসটা একটু শক্ত শক্ত রাখবো আজকে। প্রথম দিনের মাংসটা একবারে গলে গিয়েছিল, ওদের কাছে নাকি ভালো লাগছে না। তাই আজকে বলেছে মাংস আলু দিয়ে একটু শক্ত শক্ত করে রান্না করতে। এই তো আমি আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করতেছি। আর ওদের পছন্দটাই আমার কাছে বেস্ট। ওরা যখন যেভাবে খেতে চায় আমি সেভাবে রান্না করি। এই তো আলু দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। আর যখন কষানোটা ভালোভাবে একদম ঘন হয়ে আসে, তখন বোঝা যায় যে মাংসটা একদম কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল উঠে গেছে। তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর জিরার ফাঁকি আর একটু দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে। এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে মাংসটা জাল দিয়ে একটু শুকিয়ে নেব। যেহেতু রুটি দিয়ে খাবে সকালবেলা নাস্তা, তাই একটু ঝোল ঝোল রাখতে বলেছে। ঝোল না হলে রুটি দিয়ে নাকি ওদের কাছে ভালো লাগে না, তাই আজকে একটু ঝোল ঝোল রাখবো। আর গরুর মাংস আলু দিয়ে একটু ঝাল ঝোল। গাইস, তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আটা সিদ্ধ করে রুটি বানানোর জন্য নিয়ে এসেছি। আর এই রুটিটা আমরা বলি টিস্যু রুটি। গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর রুটিটা বানালে অনেক নরম এবং সফট হয়। আর এই তো নাস্তার জন্য বানিয়ে নিলাম রুটি। এখন নাস্তা খাবো। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।